সুদ ছেড়ে না দাও। এই আলোচনা কোরআনের আয়াতে কারিমাগুলো শোনার পরেও, আমার নির্দেশ শোনার পরেও যারা আমার নির্দেশ অমান্য করবে, তাহলে পরে আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, তোমার যদি ক্ষমতা থাকে আমি আল্লাহ এবং রাসূলের সাথে তোমরা যুদ্ধ ঘোষণা করো। আল্লাহর সাথে যুদ্ধ করে পারা যাবে? রাসূলের সাথে যুদ্ধ করতে চায়? যদি চায় না, তাহলে সুদী কাজ কারবার আজকে থেকে স্টপ করে দিতে হবে। আর যদি তোমরা তওবা করতে চাও, আমি আল্লাহ তোমাদের তওবার দরজা খোলা রেখেছি। ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন। তোমরা যদি সুদ থেকে যদি তওবা করে ফিরে আসতে চাও, হালাল ভাবে রিজিকটা যদি হালাল করতে চাও, টাকাগুলো যদি হালাল করতে চাও, আমি আল্লাহ তোমাদের তওবার দরজা খোলা রেখেছি। মূলগুলো তোমরা নিয়ে নাও এবং সুদগুলো ছেড়ে দাও, এরপরে আল্লাহর দরবারে তওবা করে নাও। কত সুন্দর মূলনীতি আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসিরা ওয়া তাসাদদাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন, তুমি যার কাজে সুদ লাগিয়েছো, সুদের অনেকেই সুদ দিতে কষ্ট পড়ে, অর্থাভাবে পড়ে, দারিদ্রতায় পড়ে, অনেকেই তোমার কাছ থেকে সুদি লেনদেন করেছে লাচার অবস্থায়। তুমি যখন ওই টাকাগুলো তুলতে যাবা, সাধারণ মানুষদের থেকে লাভগুলো ছেড়ে দেবা, মূলগুলো নিয়ে নেবা। কিন্তু যদি কোনো গরিব মানুষ তোমার ওই টাকাগুলো তোমাকে ফেরত দিতে না পারে, তাহলে পরে তুমি তাকে কিছু সময় দাও, তার সচ্ছল আসা পর্যন্ত সময় দাও, অন্যথায় তুমি তাকে সদকা করে তাকে মাফ করে দাও। সদকা করে মাফ করে দাও। আল্লাহ রাসূলের দরবারে এই ধরনের একজন সাহাবা, গরিব সাহাবা, তার অনেক ঋণ ব্যবসার মধ্যে মার খেয়েছেন। ওই অবস্থায় তার এই ঋণগুলো শোধ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওনাদারদেরকে পাওনা বুঝিয়ে দেওয়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে আহ্বান করলেন, তোমরা কি করো? ওই সাহাবীকে ঋণ মুক্ত করো। সমস্ত সাহাবারা যে যতটুকু পারে তাকে সহযোগিতা করার পরেও দেখা যাচ্ছে যতটুকু টাকা হয়েছে, জমা হয়েছে, সব টাকা দিয়ে ঋণ পরিশোধ হচ্ছে না। এবার যারা যারা ঋণ পাচ্ছে তাদেরকে কিছু কিছু দিয়ে বন্টন করে আল্লাহ রাসূল বললেন, তোমাদের যে যতটুকু পেয়েছো বাকি টাকাগুলো তোমরা তাকে সদকা করে দাও, মাফ করে দাও। সকলে বলে সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরে এসেছে, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সুদী কাজ কারবারের কারণে কিস্তি দিতে কেউ যদি না পারে, ওই ব্যক্তির ঘর ভাঙা যাবে না, ঘর দখল করা যাবে না, তার থাকার জায়গা, তার বাসনপত্র, তার বেডিং পত্র, তার কাপড় চোপড়, যেগুলো প্রয়োজনীয় জিনিস, এগুলো ক্রয় করা যাবে না। এটা ইসলামের মূলনীতি নয়, এটা সম্পূর্ণ নাজায়েজ, এটা জুলুম জুলুম জুলুম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সুদ যারা দিবে তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের লানত প্রাপ্ত। সকলে বলে নাউযুবিল্লাহ। সুদ দিবেনও না, নিবেনও না। মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল লানা আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাই ওয়া কাতিবাই, মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল ইরশাদ করেন, যারা সুদ খায় সে শুধু অপরাধী নয়, সে সুদ দেয় ইচ্ছাকৃতভাবে, সে অপরাধী। আর সে সাক্ষী থাকে সুদের, সেও অপরাধী। যে হিসাব লেখে সেও অপরাধী। 4 প্রকার মানুষ সুদের সাথে জড়িত, সবাই একই ধরনের অপরাধ করতেছে। এটা আকবরুল কাবায়ের, কবিরা গুনার কবিরা গুনাহ একটা। আল্লাহ আমাদেরকে এই সুদ মুক্ত জিন্দেগি গঠনের তৌফিক দান করুন, আমিন। খবরদার, সুদ খাওয়া যাবে না। সুদের 70টি, কমপক্ষে 70টি পাপ। সুদ খাইলে সুদের সাথে সাথে 70টি বড় গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গাড়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করে দেন সুদ খেয়ে নেওয়ালা। সর্বশেষ, সর্বছোট, সর্বনগণ্য ওই 70টি অপরাধের একটি অপরাধ হচ্ছে সুদ খাওয়া। মানে আপনার 37 বার
জেনা করলে যে গুনাহ, নাউযুবিল্লাহ, সুদের একটি দিরহাম খেলে তার চেয়ে বেশি গুনাহ। সকলে বলে নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল ইরশাদ করেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, আদ-দারহামুল লাযী ইউসিবুহু রাজুলু মিনার রিবা আশাদ্দু মিন 36 জানাতান ফিল ইসলাম। যে ব্যক্তি সুদের একটি টাকা খেল, 36 বার, কয়বার বলেন? 36 বার জানা করলে যে গুনাহ, একটা সুদের টাকা খেলে, দিরহাম খেলে এর চেয়ে বেশি গুনাহ। সকলে বলে নাউযুবিল্লাহ। আর এই অপরাধটা সবচেয়ে 70টার নিচে, তাহলে এরপরে সর্বোচ্চ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। এটা শেষ জমানা, এটা শেষ জমানা। এটা সুদের উপর, এটা দুনিয়া, পুরা দুনিয়া বাঁচতেছে অর্থনৈতিক সুদের উপর। এই জন্য আল্লাহর কাছে বারবার কি করতে হবে? দোয়া করতে হবে, আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক। আল্লাহ আমাকে হালাল খাওয়াও, আল্লাহ আমাকে হারাম থেকে বাঁচাও। দোয়া করতে হবে কি হবে না? আল্লাহুম্মা কফিনা বিহালালিক আন হারামিক ওয়া আগনিনা বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহর কাছে দোয়া করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আবু হুরায়রা হাদিস বর্ণনা করছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনহুম আহাদুন ইল্লা আকলার রিবা ফামান লাম ইয়াকুলহু আসাবাহু মিন গুবারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার উম্মতের নরনারী, কিয়ামতের আগে আগে এমন একটা অবস্থা হবে, সারা পৃথিবীময় সুদের লেনদেন, সুদের কাজ কারবার ব্যাংক ব্যালেন্সে ভরে যাবে। কোনো একটা লেনদেন সুদি লেনদেন ছাড়া থাকবে না। যে ব্যক্তি সুদ থেকে, কবিরা গুনাহ থেকে, আকবরুল কাবায়ের কবিরা গুনাহ থেকে বাঁচতে চায়, সে বাঁচতে পারবে না। যদিও বা সুদ না খায়, তারপরেও সুদের কিছু লেশ মাত্রা, সুদের কিছু ধুলাবালি তার অর্থনৈতিকের ভিতর ইনডাইরেক্টলি ঢুকে যাবে। সকলে বলে নাউযুবিল্লাহ। এই জমানা চলতেছে, আল্লাহর কাছে পানা চাইতে হবে। এই যে আমি আপনি কাপড় গায়ে দিচ্ছি, এই যে কাপড়টা আমদানি করা হলো, এটা ব্যাংকের সুদি লেনদেনের মাধ্যমে, যদিও আমার হালাল পয়সা দিয়ে আমি কিনেছি, কিন্তু এটা আমার পর্যন্ত আসতে সুদি লেনদেনের মাধ্যমে এসেছে কিনা, বাঁচার কোনো উপায় নাই। আল্লাহর কাছে কান্নাকাটি করো। এরপরে আরো অনেক কথা ছিল, সময় সংক্ষিপ্ত। এরপর আরেকটা বিষয়, ঘুষ। ঘুষও এটা আমাদের একদম দৈনন্দিন জীবনের একটা রুটিন হয়ে গিয়েছে। সকলে বলে নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়াল উদওয়ান বিল ইসমি ওয়া আনতুম তাআলামুন। এই ইমানদারেরা, খবরদার, খবরদার, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। একে অপরের টাকা অন্যায়ভাবে খেয়ে না, ঘুষের মাধ্যমে খেয়ে না, এবং নিজের অংশ পাওয়ার জন্য, নিজে বিচার পাওয়ার জন্য, নিজের ফাইলটা আগে পাস করার জন্য, নিজের টেন্ডারটা আগে পাস করার জন্য তোমরা বিচারককে উৎসুক দিও না, অথবা বিচার তোমার পক্ষে দেওয়ার জন্য ঘুরিয়ে ফেঁসিয়ে কিছু খেয়ে দিয়ে পক্ষে বলো না। খবরদার, ঘুষ খাওয়াটা এটাও কবিরা গুনাহ। সকলে বলে নাউযুবিল্লাহ। সুদ খাওয়াটা যেমন কবিরা গুনাহ, ঘুষ খাওয়াটাও কবিরা গুনাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। সকলে বলে আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন কওমি ইয়াযহারু ফীহিমির রিবা ইল্লা উখিযু বিস-সিনা ওয়া মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমির রাশাদ ইল্লা উখিযু বির-রু'ব। মুসনাদ আহমদের হাদিস। আল্লাহ রাসূল ইরশাদ করেন, যেই সমাজের মধ্যে সুদ বেড়ে যাবে সেখানে দুর্ভিক্ষ নেমে আসবে। সকলে বলে নাউযুবিল্লাহ। 1 টাকা জিনিস 5 টাকা, 1 টাকা জিনিস 10 টাকা, দুর্ভিক্ষ নেমে আসবে। আর যারা ঘুষ দিবে, যে সমাজে ঘুষের আদান প্রদান হবে, সেখানে সন্ত্রাস এবং দুর্ভিক্ষ, সন্ত্রাস এবং ভীতি সৃষ্টি হবে। সকলে বলে নাউযুবিল্লাহ। চলতেছে কি চলতেছে না? আগেও চলেছে এই ঘুষের আদান প্রদান, এখনো থেমে নাই। সামনে কি হয় আল্লাহ জানে। ঘুষ খাওয়া সব না গুনাহ? সকলে বলে সব না গুনাহ? ছোট গুনাহ না বড় গুনাহ? কবিরা গুনাহ। কি গুনাহ?
হ্যাঁ, যেটা তওবা ছাড়া মাফ হবে না। আল্লাহ রাসূল ইরশাদ করেন, আল্লাহ নিজেই সুদখোরদের উপর লানত প্রদান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশি ওয়াল মুরতাশি ওয়ার রাইশ, ইয়ানি আল্লাযী বাইনাহুমা কিলাহুমা ফিন্নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আর-রাশি যারা সুদ খায়, ওয়াল মুরতাশি যারা সুদ দেয়, ওয়ার রাইস যারা সুদের দুতিয়ালি করে, মধ্যস্থলা করে, তিন প্রকার মানুষ আল্লাহর লানত তাদের উপর, আল্লাহর রাসূলের লানত, তারা জাহান্নামী। খবরদার, আমরা আজকে থেকে শপথ নেব, তওবা করব আল্লাহর কাছে। বাকি জীবন যতটুকু আছে ততটুকু পর্যন্ত অন্যায়ভাবে অধিকার গ্রহণ করার জন্য 1 টাকাও আমরা ঘুষের লেনদেন করব না। রাজি আছি কিনা মুসলমান? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, ঘুষের ভয়াবহ 8টি দিক আছে। যারা ঘুষ দেয় তারা জালেম। তারা কি? জালেম। 2 নম্বর, যারা ঘুষখোর, তাদের ঘুষখোর নয়, তারা হারামখোর। তাদের নাম কি হবে? হারামখোর। 3 নম্বর, তারা আমানত খেয়ানতকারী। 4 নম্বর, ঘুষ খাওয়া সুদ খাওয়ার মতো। 5 নম্বর, ঘুষখোর জালেমানরা মানুষের সবসময় অভিশাপের পাত্র হয়। এই জন্য আমরা ঘুষ ছেড়ে দেব। ঘুষ লেনদেনকারী আল্লাহ রাসূল কর্তৃক লানত প্রাপ্ত। ঘুষ কিয়ামতে বড় বোঝা হবে, কিয়ামতের দিন বড় বোঝা হবে। আমি আপনি যে ঘুষগুলো নিয়েছি, টাকাগুলো নিয়েছি, মানুষের কাছ থেকে যে উপহার মুঠোগুলো নিয়েছি, কিয়ামতের ময়দানে যে যতটুকু নিয়েছে এগুলো কানে করে কিয়ামতের ময়দানে উঠতে হবে। সকলে বলে নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দিন, সকলে বলে আমিন। সর্বশেষ, ঘুষখোরের ইবাদত কবুল হবে? সকলে বলে ঘুষখোরের ইবাদত কবুল হবে? কবুল হবে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন ওযিয়া বিল হারাম। যেই শরীরে সুদের মতো হারাম ঢুকেছে, ঘুষের মতো হারাম ঢুকেছে, মদের মতো হারাম ঢুকেছে, জুয়া তাসকেলের টাকা ঢুকেছে, ওই শরীর জাহান্নামের উপযোগী, জান্নাতের উপযোগী নয়। ঠিক কিনা বেঠিক বলে? এরপর সম্মানিত উপস্থিতি, আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 90 নং আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসিরু, জুয়া, ওয়াল আনসাবু, প্রতিমা পূজা, দেবদেবী পূজা, ওয়াল আজলাম, লটারি, ভাগ্য নির্ধারণ, তীর, এই 4টা আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর, মুসলমান জাতির উপর হারাম করেছেন। সকলে বলে সুবহানাল্লাহ। কাদেরকে বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, নিশ্চয় মদ খাওয়া, নেশা করা, জুয়া খেলা, প্রতিমা পূজা, লটারি, এগুলো কোনো ভালো মানুষের কাজ নয়। রিজসুম মিন আমালিশ শয়তান, এগুলো শয়তানের কাজ, কোনো মুমিনের কাজ নয়। ঠিক কিনা বেঠিক বলেন? কার কথা? কার কথা? সূরা মায়েদা, কোরআনে 5 নম্বর আয়াত, 90 নম্বর আয়াত, 90 নম্বর আয়াত, 5 নম্বর সূরা, সূরা মায়েদা খুলে দেখবেন। আল্লাহ বলেন, রিজসুম মিন আমালিশ শয়তান, এগুলো কোনো মুমিনের খাসলত হতে পারে না, এগুলো মুমিনের কাজ নয়। ফাজতানিবু, আমি আল্লাহ মুমিনদেরকে পরামর্শ দিচ্ছি, তোমরা এই কবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকো। লাআল্লাকুম তুরহামুন তুফলিহুন, তাহলে পরে দুনিয়ার জীবনে, কবরে, হাসরে, ফুলসিরাতে তোমরা সফল কামতা অর্জন করতে পারবে, সফলতা অর্জন করতে পারবে। তার মানে যারা মদ খায়, যারা জুয়া খেলে, যারা দেবদেবীর পূজা করে, আর যারা ভাগ্য লটারি ভাগ্য পরিবর্তনের জন্য হারাম পন্থায় লটারি করবে, রাতারাতি মালদার হওয়ার জন্য যারা স্বপ্ন দেখবে, এগুলো সব শয়তানের আমল। এগুলো যদি বাঁচতে চাও, এগুলো থেকে যদি নিজেকে পরহেজ করতে পারো, তাহলে দুনিয়াও সফল, আখিরাতও তোমার জন্য সফল। এরপরে এই যে মদের কথা, মদ সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, সর্বপ্রথম হুরুস্তুল করে আল্লাহ রাব্বুল আলামিন মদ নিষেধ করে নাই, 3 ধাপে মদ নিষেধ করেছেন। কয় ধাপে বলেন?
কারণ মানুষের একটা চলমান হাসলত যদি চলতে থাকে, এটা হুট করে বন্ধ গেলে হেতে বিপরীত হয়। এই জন্য আগে ক্ষেত্র তৈরি করতে হবে, মন মানসিকতা তৈরি করতে হবে, এরপরে ওই জিনিসটা বন্ধ করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসালা বুঝেন, কেননা আরবের মধ্যে মদ, জুয়া এবং যুদ্ধ বিগ্রহ এই তিনটা প্রধান খাসলত ছিল আরবদের। ওই যুগে যখন যুদ্ধ বিগ্রহের জন্য মানুষ ঘর থেকে বের হতে দ্বিধা করতে না, নারীর লিপ্সু মানুষ ছিল, নারীর সামাজিক মর্যাদা ছিল না, আত্মমর্যাদা ছিল না, নারীদেরকে যত্রতত্র নাউজুবিল্লাহ বুক করতো, কোনো নিয়ম কানুন ছিল না, এবং সবার ঘরে কম বেশি মদ পাওয়া যেত। তারা আঙ্গুর থেকে, খেজুর থেকে মদ তৈরি করতেন। যখন ইসলাম আসলো, এই সমস্ত বদ খাসলত থেকে আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন বাইর করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে এই মদটাকে কি করতেছেন, মুসলিম সমাজ থেকে যারা সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূলের হাতে বায়াত গ্রহণ করে ঈমানের দরজায় যারা চলে আসছেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্তে আস্তে এই মদ জুয়া লটারি থেকে ট্রিটমেন্ট দিচ্ছেন। সকলে বলে সুবহানাল্লাহ। ট্রিটমেন্ট শুরু সর্বপ্রথম কোরআনে কারীমের 18 থেকে 19টি আয়াত, 28টি আয়াত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শক্রমে ইচ্ছা অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত দিয়েছেন। সকলে বলে সুবহানাল্লাহ। এটা তো আমরা জানি। মদের এই আয়াত যখন নাযিল হলো, সূরা মাইদার 90 নং আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন যখন মদকে হারাম করলেন, কোরআনে কারীমের আরেকটি আয়াত, ইয়াসালুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবার মিন নাফিহিমা, সূরা বাকারার 219 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করলেন। মদের ব্যাপারে যখন আয়াত নাযিল হলো, আল্লাহ রাসূলের দরবারে একজন আগন্তুক প্রশ্ন করলেন, ইয়াসালুনাকা আনিল খামর, ও নবী, সাহাবা এসে যখন আপনার কাছে মদের ব্যাপারে যখন প্রশ্ন করলো, সর্বপ্রথম তাদেরকে উত্তরে দেন। উত্তরটা কে দিবেন? আল্লাহ বলে দিয়েছেন, কুল ফীহিমা ইসমু কাবীর। ও জাতি, ও আমার উম্মতের নরনারী, মদ খাওয়াটা, জুয়া খেলাটা বেশি গুনাহ, বড় গুনাহ, ইসমুন কবির, বড় পাপ, কবিরা গুনাহ। ওয়া মানাফিউ লিন-নাস, যদিও বা সাময়িক কিছু উত্তেজনা এই মদ খেলে হয়, নিজেকে বাদশা মনে হয়, নিজেকে ক্ষমতাধর মনে হয়, নিজে সবার ঊর্ধ্বে মনে হয়, মনের মধ্যে একটু ফুর্তি আসে, অথবা জুয়া খেলে কিছু টাকা পেলে মনে হয় আমি সচ্ছলতা অর্জন করেছি। আল্লাহ বলেন, না না, মদের ভিতর এবং জুয়ার ভিতর তোমাদের জন্য সামান্যতম যদিও উপকার থাকে, কিন্তু উপকারের চেয়ে অপকার বেশি। সকলে বলে নাউযুবিল্লাহ। উপকার বেশি না অপকার বেশি? অপকার বেশি। লাভ বেশি না ক্ষতি বেশি? আল্লাহ বলছেন, এই মদ এই জুয়ার মধ্যে তোমরা যদি কিছু লাভ দেখো, আমি আল্লাহ তোমাদের লাভের চেয়ে ক্ষতির দিক বেশি দেখি। অতএব তোমরা এই মদ এই জুয়া ছেড়ে দাও। কার কথা? আল্লাহ। এরপরে এতটুকু আয়াত নাযিল হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের দরবারে গিয়ে আরজি দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যাতে মদ এবং এই জুয়ার ব্যাপারে আরো বেশি আমাদেরকে নসিহত করে, সাকা করে বর্ণনা করে, সাফ করে বর্ণনা করে। সকলে বলে সুবহানাল্লাহ। ফাদুআ ওমর ফাকুরিয়াতু আলাইহি ক্বাল আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামারি বায়ানান শিফা। এই সর্বপ্রথম আয়াত মাসালাটা যখন কোরআনে কারীমের 219 নং আয়াত যখন নাযিল হলো মদের ব্যাপারে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ,
মদের ব্যাপারে আরো স্পষ্টভাবে আপনার বক্তব্য আশা করি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার মদের ব্যাপারে আরেকটি আয়াত নাজিল করলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। সূরা নিসা কোরআনে কারীমের ৪ নং সূরা ৪৩ নং আয়াতের দ্বিতীয়বার আল্লাহ রাব্বুল আলামিন মদের ব্যাপারে সিদ্ধান্ত দিচ্ছেন, এ আমার বান্দা-বান্দীরা, অন্তত তোমরা যখন নামাজে দাঁড়াবা ওই সময় যদি নেশাগ্রস্ত থাকো তাহলে নামাজের নিয়ত করিও না নেশা কাটা পর্যন্ত। তার মানে কোনো নামাজীর জন্য মদ মুখে নেওয়া আল্লাহ পছন্দ করেন না, ঠিক কিনা বেডি? এতটুকু আয়াত নাজিল হওয়ার পরে ইদা উকসিমতা সলাতা ইউনাদি আলা লা ইয়াকরাবান্না সলাতা সুকরান। এই দ্বিতীয় স্তরের আয়াত মদের ব্যাপারে নাজিল হওয়ার সাথে সাথে আল্লাহ রাসূলের পক্ষ থেকে ঘোষকেরা প্রতিটি মসজিদের দরজায় দরজায় গিয়ে তাক লাগিয়ে সিদ্ধান্ত দিচ্ছেন, কোরআন আয়াত নাজিল হয়েছে, যারা একটু মাতাল অবস্থায় আছো, যাদের একটু নেশা আছে, তোমরা নামাজে দাঁড়াইও না, আল্লাহর সিদ্ধান্ত। এই আয়াতটা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা কানে গেল, আল্লাহর দরবারে আমার আজিদিন আল্লাহ সর্বশেষ সিদ্ধান্ত কি আপনি এটা জাতিকে জানায় দেন, আপনার গোলামদেরকে জানায় দেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এবার সর্বশেষ এই মদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 91 নং আয়াত আল্লাহ নাজিল করলেন। 90 নং আয়াত এবং 91 নং আয়াত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকা বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। ও আমার বান্দা-বান্দীরা, নিশ্চয় শয়তান তোমাদের দুশমন, তোমাদের দুনিয়া আখিরাত বরবাদ করার জন্য তাই সে উঠে পড়ে লেগেছে। খবরদার খবরদার, নিশ্চয় ইন্নামা ইউরিদুশ শাইতান, শয়তান চায় ও গোলাম তুমি আমার থেকে দূরে থাকো, তুমি ইসলাম থেকে দূরে থাকো, তুমি নবীর সুন্নাহ থেকে দূরে থাকো, তুমি হালাল থেকে দূরে থাকো, তুমি জান্নাতের পথ সিরাতুল মুস্তাকিম থেকে দূরে থাকো। ইন্নামা ইউরিদুশ শাইতান আইয়ুকা বাইনাহুমুল আদাওয়া, এই মদ পান করায়া তোমাকে নেশাখোর বানায়া এরপরে জুয়া গাজাটির মাধ্যমে, জুয়া এবং গাজার মাধ্যমে তোমাকে শয়তান চায় তোমাদের ভিতরে দ্বন্দ্ব লাগায়া দিতা, তোমার আমল ঈমান নষ্ট করতে। অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমার দিকে টানতে চাই। আমি আল্লাহ আমার দিকে তোমাকে ডাকছি বান্দা, আর শয়তান তার দলে ডাকছে। তার অস্ত্র কি? তার অস্ত্র নারী, তার অস্ত্র সুদ, তার অস্ত্র ঘুষ, তার অস্ত্র মদ, তার অস্ত্র জুয়া, তার অস্ত্র নিশা। এগুলো দিয়ে শয়তান তোমাদের আমল বরবাদ করতে চায়, তোমাদের ভিতর ফিতনা ফাসাদ সৃষ্টি করতে চায়, দাঙ্গা হাঙ্গামা লাগাইতে চায় এবং সিরাতুল মুস্তাকিম থেকে তোমাকে পথ ভ্রষ্ট করে তার সাথে জাহান্নামের পথ ধরাইতে চায়। ওয়াসুদ্দুকুম আন যিকিরিল্লাহ, আল্লাহর জিকির ভুলে দিতে চাই, কোরআন থেকে দূরে সরিয়ে দিতে চাই, রাসূলের সুন্নাহ থেকে দূরে সরিয়ে দিতে, ওয়ানিস সালাত, নামাজ থেকে তোমাকে দূরে সরিয়ে দিতে চাই। ফাল্লাতুম তাহুন, ও বান্দা, এত করে তোকে এই মদের ব্যাপারে, জুয়ার ব্যাপারে এত ওয়াজ করার পরেও আর ওয়াজ লাগবে কিনা আল্লাহ বলেন, ফাহাল আনতুম মুনতাহুন। এরপরে কি তুই বুঝছ না বান্দা, আমি আল্লাহ মদ পছন্দ করি না, আমি আল্লাহ জুয়া পছন্দ করি না। বান্দা তোকে আর কত ওয়াজ করব, কত স্পষ্ট করে বললে বান্দা তুই বুঝবি আমি আল্লাহ এটা জারি হারাম করেছি। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ইরশাদ করেন যে বাজারা দুনিয়ায় একবার মদ পান করবে, যদি তওবা ছাড়া মৃত্যুবরণ করে, জান্নাত তার জন্য হারাম, জাহান্নাম তার জন্য ওয়াজিব। আল্লাহ রাসূল ইরশাদ করেন, قال من شرب الخمر في الدنيا ثم لم يتب منها حرمها في الآخرة।
নাসাই শরীফের সহিহ হাদিস। আল্লাহ রাসূল ইরশাদ করেন, ও আমার উম্মতের নরনারী, যে ব্যক্তি দুনিয়ায় থাকাকালীন উম্মত একবার এক ফোঁটা গালে দিবে, তওবা নসিব হবে না, সে নেফাক নিয়ে ঈমান হারা হয়ে দুনিয়াতে মৃত্যুবরণ করবে, তার জান্নাতের শরাবের নহর থেকে এক ফোঁটা পানিও তার জুটবে না, হাউজে কাউসারের পানি তার নসিবে জুটবে না। কত বড় কথা! আমরা রাসূলের সুপারিশ চাই কি চাই না? সকলে বলে চাই কি চাই না? আমরা রাসূলের হাতে, নূরানি হাতে শাফাত এবং হাউজে কাউসারের পানি চাই কি চাই না? জান্নাতের নহরের পানি পান করতে চাই কি চাই না? যদি চাই, এই সুদ, এই ঘুষ, এই মদ পান আমাদেরকে ছেড়ে দিতে হবে। রাজি আছি কিনা মুসলমান? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। অনুরূপভাবে লটারি দিয়ে যে টাকা আমরা কামানোর জন্য, ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করি, আসলে এটা শয়তানের খপ্পর। আল্লাহ আমাদের এই শয়তানের খপ্পর থেকে, ঈমান বিক্রি করা থেকে, আমল ধ্বংস করা থেকে, হারাম দিকে ঝোঁকা থেকে আল্লাহ আমার যুব সমাজকে আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আসুন সম্মানিত উপস্থিতি, শুধু পানীয় মদ নয়, ইয়াবা বলেন, বাবা বলেন, হিরোইন বলেন, ফেন্সিডিল বলেন, আপনার যে নামেই হুইস্কি, ব্রান্ডি, বিয়ার যেই নামেই ডাকুন না কেন, সবগুলো মদের হুকুম। আল কুল্লু খামরিন মুসকারন, প্রতিটি আপনার যে দ্রব্য পান করলে নেশা ধরে, এগুলো মদের হুকুমে, ঠিক কিনা? খামরুর মানে মদ, খামরুর মানে আকল কি করে ফেলে, নষ্ট করে ফেলে, হিতাহিত জ্ঞান থাকে না। এটা জর্দা হোক, এটা হুইস্কি হোক, ব্রান্ডি হোক, বিয়ার হোক, আপনার হিরোইন হোক, এরপরে আপনার ইয়াবা বাবা হোক, সবগুলো মদের অন্তর্ভুক্ত, সবগুলো কবিরা গুনাহ, সবগুলো হারাম হারাম হারাম। তওবা করতে হবে। আল্লাহ আমাদের তওবা নসিব করুন, সকলে বলে আমিন। এই যুব সমাজ যারা মাহফিল পরিচালনা করতেছো, আমি মুসলিম আমাদের যারা সংগঠন করো, বিভিন্ন সংগঠন, এলাকা ভিত্তিক সমস্ত সংগঠনের ভাইদেরকে আমি সোচ্চার হতে বলবো। যেখানে ইয়াবার ব্যবসা, যেখানে মদের ব্যবসা, যেখানে জোয়ার আড্ডা, যেখানে নর্তকী নাচ, যেখানে ইসলামী কার্যকলাপ, যেখানে মদের আড্ডা করা, সবগুলো ঐক্যবদ্ধভাবে মুসলমানদেরকে সাথে নিয়ে গুড়াই দেওয়ার জন্য সিদ্ধান্ত নিতে হবে, ঠিক কিনা বেঠিক বলে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমাকে সময় বাড়িয়ে দেওয়া হয়েছে নাকি? একটু ধরে শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসলে সম্মানিত উপস্থিতি, ও আচ্ছা আচ্ছা, সম্মানিত উপস্থিতি, যেটা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা লা ইয়াদখুলুল জান্নাতা আকুন ওয়ালা কাম্মারুন ওয়ালা মান্নানুন ওয়ালা মুদমিনু খামর, রাওয়াহু দারমি, রাওয়াহু মিশকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে পারবে না 4 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? এদিকে তাকায়েন না, আল্লাহকে বুঝদান করুন, আমিন ভাই। এদিকে তাকায়েন না। 4 শ্রেণীর, এই হাদিসে 4 শ্রেণীর মানুষদের উপর আল্লাহ রাসূল জান্নাত হারাম করেছেন। সকলে বলি নাউজুবিল্লাহ। কয় শ্রেণীর? সকলে বলি 4 ধরনের মানুষ। 1 নম্বর, আল্লাহ রাসূল লা ইয়াদখুলুল জান্নাহ, কখনো জান্নাতে ওই ব্যক্তি প্রবেশ করতে পারবে না। আকুন, কি বলেছেন? 1 নম্বর আকুন, যারা মাতা পিতার বেয়াদবি করেছেন। যারা কি করেছেন? মাতা পিতার সাথে বেয়াদবি করেছেন, মাতা পিতার হক নষ্ট করেছেন, মাতা পিতার অবাধ্যচারণ করেছেন। আল্লাহ রাসূল বলেন তাদের জন্য জান্নাত নয় জাহান্নাম, ঠিক কিনা বেঠিক বলেন? 2 নম্বর ওয়ালা কাম্মারুন, যারা জুয়া খেলে, লটারি খেলে, কাম্মারুন, জুয়া খেলা যারা খেলে, লটারি যারা খেলে, আল্লাহ রাসূল এই হাদিসে তাদের জন্য জান্নাতকে হারাম করেছেন। 3 নম্বর ওয়ালা মান্নানুন, যারা দান করে, কোটা দান করে, যারা মানুষকে দেওয়ার পরে আবার কোটা দেয়,
ওই ব্যক্তিগুলোর দান তো নষ্ট হয়ে যাবে, অপরন্তু তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের 99 নামের একটি নাম মান্নান। কোটা দানকারী একমাত্র আল্লাহ, কারণ সব কিছু আল্লাহর দেয়া। আমার বডিটা আল্লাহর দেয়া, আমার ঘর আল্লাহর দেয়া, আমার টাকা আমার পয়সা সবগুলো আল্লাহর দেয়া, আমার সম্পদ আমার জ্ঞান সবগুলো আল্লাহর দেয়া। আল্লাহর দেয়া বস্তু মানুষের কাছে পৌঁছাইলে আপনি কোটা দান করতে পারবেন না। আমাদের সবার কোটা দান করতে পারবে একজন, তিনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 4 নম্বরে যারা ওলা মুদমিন খামার, যারা মদ পান করবে তারা জাহান্নাম তাদের শরীর যাবে, জান্নাতের উপযোগী হয়ে যেতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমাজ থেকে মদ, জুয়া, লটারি, সুদ, ঘুষে উৎখাত করে সমস্ত যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পতাকা, দ্বীনের